গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছে। এখন বাজে হচ্ছে 8:30, সকাল 8:30। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। অনেকটা লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। 8টার দিকে উঠেছি কারণ মেয়ে জ্বর এসছে, কালকে ভ্যাকসিন হয়েছে জানো তো, প্রচণ্ড কান্নাকাটি করছে। ও রাতে খুব জ্বর এসছে, সে 2টোর থেকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি, কোনো রকমে খাওয়াতে পারছি না। আর এখন 4:30টার দিকে ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর মাকে বললাম যে তুমি যাও, একটু পর উঠে যাচ্ছে। তো চলো, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো, রান্না বান্না কমপ্লিট করছি। মাদেরকে না সব কিছুই পারতে হয়, তাই না বলো? দেখো, মেয়ের ভ্যাকসিন হয়েছে কালকে, এত জ্বর এসছে, রাতে ঘুমানো যায়নি কিছু না, মানে কি বলবো। এদিকে সকালে উঠে আমাকে রান্না বসাতে হবে। রাতে 3টের থেকে মানে এত জ্বর, কিছুতেই ওষুধ খাওয়াতে পারছি না। এবার ওর বাবাকেও আমি ডাকতে কেমন লাগছে, সারাদিন বেচারা শুতেও পারে না, একটু রেস্ট নিতেও পারে না, ঘুমিয়েছে। এবার আমার হাজার কষ্ট হোক, মনে হয় যে সবাই একটু আরাম করুক, আমি ওর পাশে জেগে থাকি। তো ডাকতে ইচ্ছে করে না, জানো, যে কি সুন্দর ঘুমোচ্ছে সবাই, আবার ডেকে ঘুমটাকে নষ্ট করব। তো সেইভাবে বসে কত চেষ্টা করে করে এদিকে ড্রপারটাও পাচ্ছি না, এই চামচে করে ওষুধ খাচ্ছেই না। ড্রপারে করে দিলে কি হয় বলো তো, একটু মুখে দিলে পরেই ও খেয়ে নেয়, মানে এটা ওটা খেলতে থাকে, ওই ফাঁকে আমি মুখে দিয়ে পুশ করে দিলে পরেই মুখে চলে যায়। আর এসে করে দিলে পরে চামচে করে মুখটাকে ধরতে হবে, খুব অসুবিধা। তো দেখো, ওরকম করে করে 3টে থেকে আর ঘুম হয়নি। এই যে আমি এখন বসেছি সবজি কাটতে, তারপরে রান্না করব। আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের আবার পুজো আছে, তার মধ্যে নিরামিষ আমিষ করতে হবে। ভাবছি কি রান্না করব। নিরামিষ করলে বরমশাই আবার খেতেই চায় না, সকালে গরম গরম খাবে, দুপুরে না খেতেই চায় না, এমনিতেই খেতে খেতে সন্ধে লেগে যায়। তার মধ্যে আরও যদি নিরামিষের কথা বলে মনে পড়লেই আর বলে মানে তাড়াতাড়ি আসতে ইচ্ছে করে না বাড়িতে, কি আর করব। তো ভাবছি ডিমের কারি করে দিব, ডিমের কারিটা একটু ভালো হয়, মানে ভালো খায় আর কি ও। এইভাবেই মানে সবার দিকে খেয়াল রেখে সমস্ত কাজকর্ম করে, মেয়ে এদিকে আমাকে ছাড়ছেই না। এখন ওকে একটু ঘুম পাড়িয়ে এসছি, ওর ঠাম্মি ওর কাছে আছে। আর এদিকে আমি রান্নাটা করে নেব। মানে জ্বর হয়েছে না, ও মাকে ছাড়া আর কিছুই বোঝে না, বাথরুম অবধি যেতে পারি না জানো, এত মানে কান্না শুরু করে দেয়, খুব কান্না করে। আর এই জ্বরের সময় এমনিতেই বমি করছে বারবার করে, আরও জ্বরের সময় আরও বমি হয়ে যাচ্ছে কান্না করলে। তারপরে দেখো, এখন মানে সন্ধ্যের টাইম, মানে বিকেল টাইমটা, ওর বাবা একটু বসেছে, আজকে হচ্ছে হাফ টাইম দোকানের। আর মেয়েদিকে জল নিয়ে ভিজিয়ে দিয়েছে ওর বাবার বিছানায়, ওর বাবার গেঞ্জি টেঞ্জি গায়ের একদম ভিজে গেছে। তারপরে বৃহস্পতিবার, এদিকে দুধটাও গরম বসিয়েছি, আর একটু চা করে নিচ্ছি, সবাই মিলে একটু চা খাবো। ভাবছি আজকে একটু দুধ চা খাবো, অন্যদিন তো লাল চা খাই, তো আজকে একটু দুধ চা খেয়ে নেবো। আর মুড়ি মাখবো একটু তেল দিয়ে। মা বাবা তো পেঁয়াজ খাবে না, না হলে একটু পেঁয়াজ দিয়ে মাখতাম। দেখো, সারাদিন এভাবেই কিন্তু চলছে। আজকে আমি ডিউটিও যাইনি। আর এই যে আমার ছেলে কিছুই বোঝে না, ওর বুনুর গায়ের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছে, আর কি করার বলো। তো চলো, এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।